আমি আবু বকরকে কোনো হিংস্র প্রাণী যদি আঘাত করে আর আমি মারা যাই, উম্মতের বেশি ক্ষতি হবে না। কিন্তু যদি আপনার কোনো ক্ষতি হয়, হালাকাতিল উম্মাহ, গোটা উম্মত হালাক হয়ে যাবে। নবী গো, আপনি এখানে দাঁড়ান, আপনি দাঁড়ান, আমি আগে যাই দেখি নিরাপদ কিনা গুহাটা। গুহার ভিতরে ঢুকলেন, ঢুকে দেখেন অসংখ্য ছিদ্র। তিনি সন্দেহ করলেন ছিদ্রের ভিতরে সাপ থাকতে পারে। পাগড়ি সিরা সিরা সবগুলি ছিদ্রের মুখ তিনি বন্ধ করলেন। একটা ছিদ্র বন্ধ করা সম্ভব হলো না। কাপড় শেষ, নবীকে ডাক দিলেন, নবী গো, এইবার আপনি গুহার ভিতরে আসেন। আর ওই ছিদ্রটা পা দিয়া এইভাবে সিদ্দিক ডাইকা রাখলেন। ডাইকে তিনি বসে পড়লেন। বৈশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হয়েছে গো নবী, আপনার অনেক কষ্ট হয়েছে, আপনি একটু বিশ্রাম নেন, আমার কুরুতে মাথা নিয়ে একটু বিশ্রাম নেন। আল্লাহর নবী সিদ্দিকের কুরুতে মাথা রেখে নবী ঘুমায় পড়লেন। বলুন তো এই টাইমে ঘুমের প্রয়োজন কার বেশি ছিল? 40টা রাত যে সিদ্দিক ঘুমায় নাই, এখন তো ঘুমের প্রয়োজনটা তার বেশি ছিল। কিন্তু কত বড় আশিক, কত বড় আশিক, আমার নবীর কত বড় প্রেমিক। মুখে আশিক রাসূল তারা বলতেন না, কাজে আশিক রাসূল প্রমাণ করতেন, ঠিক না? নিজের ঘুমটারে প্রাধান্য দেন নাই, নিজের গুরুতে আমার নবীর ঘুম পাড়ায় দিলেন। আর ওইদিকে দেখা যায় পা দিয়া ছিদ্রটা তিনি আটকায় রাখলেন। এই ছিদ্রের মধ্যে একটা সাপ ছিল, এই সাপটা বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু সিদ্দিকের পায়ের কারণে সাপ বের হতে পারে না। বিষাক্ত সাপ বাধ্য হয়ে সিদ্দিক আকবরের পায়ে দংশন করলো। সাথে সাথে সিদ্দিক পাটা সরায় ফেললেন। চোখ থেকে টপটপায়া পানি পড়ে, বিশেষ যন্ত্রণায় সিদ্দিক আকবর ছটফট করেন, কিন্তু বডি নড়াচড়া করেন না। এত যন্ত্রণা, এত বিষ, এত যন্ত্রণা, এত বিষ, কিন্তু তিনি বডি নড়ান না। কারণ রহমতের নবী সরওয়ারে দু জাহান আমার গুরুতে ঘুমাইতেছেন। আমি যদি বেশি নড়াচড়া করি, আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। দাঁতে দাঁতে কিরিমিরি খায়া, দাঁতে দাঁতে কিরিমিরি খায়া যন্ত্রণা তিনি সহ্য করেন, তবুও বডি নড়াচড়া করেন না। এক ফোঁটা চোখের পানি আমার নবীর পবিত্র গাল মোবারকে পড়ে গেল। সাথে সাথে নবীজির ঘুম ভেঙে গেল। নবী কয়, আবু বকর, কাঁদো কেন, তুমি কাঁদো কেন? সিদ্দিক বলেন, নবী গো, সাপে কামড় মারছে। নবী কয়, কেন, কি হইছে? তাহলে আমারে ডাক দাও না কেন? নবী গো, আপনারে ডাক দিলে ঘুম ভাঙলে কষ্ট হবে। কোথায় বলে, এই যে নবী পা মুবারকটা দেইখা আল্লাহর নবী তার লোক মুবারক নিয়া ওই জায়গায় লাগায় দিলেন। আঘাতের জায়গায় লাগানো মাত্র নবীর লোভের মধ্যে কি পরিমাণ মেডিসিন আল্লাহ দিছেন, লাগানো মাত্রই বিষাক্ত সাপের বিষ সাথে সাথে পানি হয়ে গেল। আমার আপনার নবী পবিত্র লোক মুবারকে কি পরিমাণ মেডিসিন, কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ পাওয়ার। এইবার নবী সাপে ডাক দিলেন, সাপে উঠ। সাপ গর্ত থেকে বের হলো। নবী বলেন, তুই আমার আবু বকরকে কামড় দিলি কেন? আল্লাহ পাক সাপের জবান আল্লাহ খুলে দিছেন। সাপ ডাক দিয়া কই, নবী গো, ওগো নবীজি, মাপ চাই গো, আগে মাপ চাই। আমি ইচ্ছা করে দেই না, আমি বাধ্য হয়েছি। এই গর্তটা আমার জায়গা ছিল না, বসবাসের জায়গা ছিল আমার ওই যে খেজুর বাগান। আমি ওই খেজুর বাগানে থাকতাম। একদিন আমার বাগানের পাশ দিয়ে দুইজন ইহুদি পণ্ডিত যায়, বাগানে তারা একটু বিশ্রাম নিল। একজন আরেকজনকে কয়, ও মিয়া, শোনো, তাওরাত কিতাবে পড়ছনি, শেষ জমানার নবী হিজরত করার সময় একটা গর্তে আশ্রয় নিবেন, যেই গুহাটার নাম হবে গারে সুরু। হফরসি, ওই যে দেখো পাহাড়, ওই পাহাড়ের উপরে যে একটা গুহা, এই গুহাটাই হলো গারে সুরু। এই গুহাতেই আখিরি নবী, রহমতের নবী হিজরতে রাতে আশ্রয় নিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কথাটা শুনে ফেলেছি। যেই নবীর উসিলায় আল্লাহ আমি সাক্ষ্য বানাইলো, যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাতে রহমত নাযিল করলো, আমি ওই নবীকে দেখার সুযোগ যায়, আমি সাথে সাথে আমার বাসস্থান পরিবর্তন করেছি। আমি গুহায় চলে এসেছি শুধু এক নজর আপনাকে দেখার জন্য। কিন্তু কোন দিন আপনি হিজরত করবেন জানি না। আমি জানা না থাকার কারণে বেশি দূর খাইতেও যাই না। এই গুহা থেকে, গর্ত থেকে বের হইয়া অল্প একটু জায়গা ঘোরাফেরা কইরা যা পাই তা খাইয়ে আবার চলে আসি। আমার মনের ভিতরে স্বাদ, আমার মনের ভিতরে ইচ্ছা, আমি আপনার নুরানি চেহারা এক নজরে দেখবো। আজ আমার মনের ইচ্ছা পূরণ হওয়ার পথে গো নবী, কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না।
আমার গুহার আমারই গর্তের আর কোনো মুখ নাই, যে আমি অন্য দিক দিয়ে বের হবো, কোনো মুখ নাই। এজন্য বাধ্য হয়ে সিদ্দিকের পায়ে কামড় দিছি আপনার নুরানি চেহারাটা দেখার জন্য। সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा। मोहब्बतेर साथे कोन अल्लाहु আকবার। এজন্য সিদ্দিক আকবর বলতেছেন, ভাই উমর চলো আমরা আল্লাহর নবীর কাছে যাই, যাইয়া নবীকে একটু জিজ্ঞেস করি ওই হিজরতের রাতে আমি আবু বকরের কি পরিমাণ নেকি হয়েছে, আগে একটু বুঝি, এরপরে বদলা বদলি করব, আগে একটু জানি, এরপরে বদলা বদলি করি। দুজন গেলেন আল্লাহর নবীর কাছে, নবীর কাছে যেয়ে সালাম জানালেন। আল্লাহর নবীর শ্বশুর, দুজন হলেন নবীর শ্বশুর, দুজন হলেন নবীজির শ্বশুর। আল্লাহর নবীকে সালাম জানালেন। নবী বলতেছেন দুজন একসাথে ঘটনা কি? সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের জীবনের নেকি বদলা বদলি করতে চাই। ওমর তার জীবনের নেকি আমাকে দিয়ে দিবে, কিন্তু আমার জীবনের নেকি চায় না। ওমর আমার এক রাতের নেকি চায়, বদলা বদলি করবো কি করবো না আমি তো বুঝতেছি না গো নবী। এক রাত, ওই রাতে আমার কি পরিমাণ নেকি দিয়েছে জানি না। আল্লাহর নবী কই, আবু বকর কোন রাতের কথা বলছো? সিদ্দিক বলে, নবী গো ওই রাত হলো আপনার সাথে হিজরতের রাত। দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী মাথার নিচে দেখে দিয়ে বলতেছেন, আবু বকর বদলা বদলি করবো কি করবা না সেই ব্যাপারে আমি কিছু বলবো না, এটা তোমার সিদ্ধান্ত। কিন্তু যেটা জানতে চাইছো এটা বলি, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর তোমার এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, ওই এক রাতের নেকি পাল্লা বাড়ি হবে। সিদ্দিক আকবর তখন কই, ভাই আবু ভয়মর শুনছুনি নবী কি কইছে, আমি বদলাইতে রাজি না। এজন্য আমার ভাইরা বন্ধুরা মনে রাখবেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এজন্য আল্লাহ পাক কয়, কেউ যদি তওবা করে খাঁটি দিলে আল্লাহ পাক তার তওবার খাতিরে তার গুনারে আল্লাহ মাফ করে, তা না ওই গুনার খালি জায়গা আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিন্তু আমার যেই সকল বান্দারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, এর আগে গুনাহ কথাগুলো কইছে, কতল করছে, জিনা করছে, কঠিন থেকে কঠিন গুনাহ, কঠিন থেকে কঠিন অন্যায় করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আশার বাণী শোনায়, এরপরেও যদি আমার কোনো বান্দা তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, আমি আল্লাহ তার ওই আমল নামার গুনার জায়গা আর খালি রাখি না। তওবার খাতিরে মাফ করার পর এই খালি জায়গাটা খালিও রাখি না, খালি জায়গাটা আবার আমার পক্ষ থেকে নেকি দিয়া বইরা দেই। কেন রে আল্লাহর গোলাম? আল্লাহ পাক ওই জায়গা আবার কেন ভরে দেন, কেন নেকি দ্বারা পূর্ণ করে দেন? যেন কিয়ামতের ময়দানে আল্লাহর ওই বান্দাকে কেউ বিন্দু পরিমাণ সন্দেহ না করে, বিন্দু পরিমাণ কেউ যেন তার শরম দিতে না পারে, কেউ যেন এমন কথা বলতে না পারে, ওই দেখি তোর আমল নামাটা, তুই কেমনে আজকে জান্নাতি হইলি, তুই আর আমি একসাথে ডাব চুরি করছি, এই তুই কেমনে আবার জান্নাতি হইলি, তুই আর আমি একসাথে এইরকম ভাবে রাজা চুরি করছি, তুই আর আমি একসাথে নামাজ না পড়ে গল্প করে কাটাইছি, কেমনে তুই আবার জান্নাতি হইলে আমার বুঝে আসে না। দেখি তোর আমল নামাটা একটু দেখা। হাসরের মাঠে একজন আরেকজনকে আমল নামা দেখাবে, বিশেষ করে যেই মানুষগুলা জান্নাতি হবে এরা আমল নামা খুশির ছুটি বন্ধু বান্ধব আপনজনকে দেখাবে। তখন একজনে দেখা বলবে, রে শোন, এই যে দেখ তোর এই জায়গায় গুনাহ ছিল,
আল্লাহ দয়া করে তোরে মাফ করে দিয়েছে। তো কেমনে বুঝলে গুনাহ আছে? ওই যে খালি দেখা যায়, এই জায়গা খালি থাকবো কেন? এটা বড়া থাকবো, এইদিকেও লেখা আছে, এইদিকেও লেখা আছে, মাঝখানে খালি থাকবো কেন? তো বুঝা গেল এই জায়গাটার মধ্যে তোর গুনাহ ছিল, এটা আল্লাহ তোর দয়া করে মাফ করে দিয়েছে। তুই তো আল্লাহর দয়া দিতেছ, এতটুকু কথা কইও যেন তারে সরব দিতে না পারে। এজন্য আল্লাহ তওবাকারী ওই খালি জায়গাও খালি রাখে না। গুনাহ মাফ করার পর এই খালি জায়গাটা আল্লাহ তার পক্ষ থেকে নেকি দিয়া ভরপুর করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই ওমর, আমার মনে হয় তোমার আমল আমার চেয়ে বেশি, তোমার নেকি আমার চেয়ে বেশি। হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, হযরত ওমর বলেন, আমার নেকি আপনার থেকে বেশি। এটা আপনি কেমনে কইলেন? দলিল কি, যুক্তি কি, প্রমাণ আছে কি? তো আবু বকর সিদ্দিক বলেন, প্রমাণ হইল আল্লাহর কোরআনে আয়াত, দলিল হইল আল্লাহর কোরআনে আয়াত। বলে কি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক কইছে যে মানুষ তওবা করব, ঈমান আনবো, নেক আমল করব, তখন তার আমলনামায় যে গুনাহ থাকে এই গুনাহগুলোরে আল্লাহ নেকি দিয়ে ভরে দেয়। তো তুমি ওমর ইসলাম গ্রহণ করার আগে অনেক অন্যায় করছো, অনেক গুনাহ করছো, কিন্তু ইসলাম গ্রহণ করার পর আল্লাহ তোমার ওই যত গুনাহ বেশি আছিল এই সব গুনাহগুলির তো আল্লাহ আবার নেকি দিয়ে বদলাই দিয়ে দিয়েছে। গুনাহ বেশি থাকার কারণে এখন বদলানির দ্বারা তোর নেকিও বেশি হয়ে গেছে। কথাটা বুঝে আসছে না? আগে তোমার গুনাহ বেশি আছিল, কিন্তু এখন আল্লাহ বদলায় দেওয়ার কারণে গুনাহ বেশি থাকায় তোর এখন নেকিও বেশি হয়ে গেছে। এজন্য আমার মন বলে যে আমি আবু বকরের চেয়েও তোমার নেকি বেশি। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এই কথা বলতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আবু বকর, এত কথা বলার প্রয়োজন নাই। আমার যদি তোমার চেয়ে নেকি বেশি হয় তাহলে আসো আমরা নেকি বদলা বদলি করি। আমার নেকি তুমি নিয়ে যাও, তোমার নেকি আমাকে দিয়ে দাও। ভালো লাগে? আমি আপনি তো প্রতিযোগিতা করি খালি দুনিয়ায় লইয়া, চেয়ারম্যান লইয়া, মেম্বারি লইয়া, হ্যাঁ, টাকা পয়সা লইয়া। এটা হইলো আমাদের প্রতিযোগিতা। আর নবী নবীর সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা ছিল নেক আমলে। ও ভাই আবু বকর, এত কথার প্রয়োজন নাই। যদি তুমি মনে করো আমি উমরের নেকি তোমার চেয়ে বেশি, তাহলে আসো আমরা নেকি বদলা বদলি করি। আমি উমরের জীবনের সব নেকি তোমাকে দিয়ে দেব। তোমার জীবনের সব নেকি লাগবে না, আমি উমরের জীবনের সব নেকি তোমাকে দিয়ে দেব। আর তুমি শুধু তোমার জীবনের এক রাতের নেকি দিবা। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, ওমর কোন রাতের কথা বলো? তখনই হযরত ওমর বলেন, আমার নবীর সাথে যেই রাতে তুমি হিজরত করেছো ওই রাতের নেকিটা আমাকে দিয়ে দাও। আর একটু জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে দিলটা নরম করে জোরে কও সুবহানাল্লাহ। আমি আপনি যত বেশি আল্লাহকে সুবহানাল্লাহ বলবো, আল্লাহ তুমি পাক, সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তুমি পাক, তাহলে আল্লাহ আমাকে তত বেশি পাক বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে পাক, আল্লাহর জান্নাত পাক, অতএব পাক মানুষ ছাড়া আল্লাহর জান্নাতে ঢোকা যায় না। এই জিহ্বাটা গুনাহ করে করে নাপাক বানায় ফেলছি, মিথ্যা কথা বলে বলে মুখটারে নাপাক করে ফেলছি, হাত দিয়ে অন্যায় করে করে হাতটারে নাপাক বানায় ফেলছি, পা দিয়া অন্যায় প্রতি চলতে চলতে পাটারে নাপাক বানায় ফেলছি, চোখ দিয়া অন্যায় জিনিস দেখতে দেখতে চোখটারে নাপাক বানায় ফেলছি। যুবক, এইবার আল্লাহ তুমি যত বেশি আমি আল্লাহরে পাক পাক হইয়া তুমি আওয়াজ দিবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবা, আল্লাহ পাক তত তাড়াতাড়ি তোমাকে আমাকে পাক বানায় দিবে। এজন্যই যে যত বেশি হামিদ হয় আল্লাহ তারে তত বড় মাহমুদ বানায়। যে যত বেশি আল্লাহর প্রশংসা করে আল্লাহ পাকের প্রশংসা করবে। আলহামদুলিল্লাহ যে যত বেশি বলবে আল্লাহ পাকের প্রশংসা করবে, মানুষের মাঝে আল্লাহ তারে প্রশংসিত বানায় দিবে। যে যত বেশি আল্লাহকে আল্লাহু আকবার বলবে, আল্লাহ তুমি বড়, ঘরে থাকলেও কয় আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, ঘরের বাইরে গেলেও কয় আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, দোকানে বসলে পরে কয় আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, আমার দোকান ছোট, চাকরির টেবিলে বসলেও কয় আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, আমার চাকরি ছোট। এই মানুষটা কখনো আজান শোনার পর দোকান খোলা রাখতে পারে না। এই মানুষটা কখনো আজান শোনার পর
কখনো সে চেয়ারে বসা থাকতে পারে না। ওই মানুষটা, যেই মানুষটা আল্লাহকে বড় জানে, সে দুনিয়ার কোনো কামে আল্লাহর হুকুম থেকে দূরে থাকতে পারে না। কারণ সে তখন বলে, আল্লাহ আমার দুনিয়াদারি ছোট, তুমি আল্লাহ বড়। যেই মানুষটা যত বেশি আল্লাহকে আল্লাহু আকবার বলবে, আল্লাহ মানুষের মাঝে তারে বড় বানায় দিবে। আল্লাহ তুমি বড়, তুমি বড়, তুমি বড়। আল্লাহ কয় আমিও তোরে বড় বানায় দিব। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ একটু জোরে দেওয়া চাই। রাজি আছি না? সবাই রাজি আছি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটা বলতেছি পরে, ফাঁকে আরেকটা ঘটনা কইলে মনে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইনি তাহাজ্জুদের সময় জিকির আস্তে আস্তে করতেন, আর হযরত ওমর জোরে জোরে জিকির করতেন। নবীজি দুইজনকে ডাকলেন, তোমরা দুইজনে দুই রকম আমল করতেছো, ঘটনাটা কি? নবী বলতেছে, আবু বকর তুমি আস্তে আস্তে জিকির করো কেন? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, যারে আমি শুনাইতাম তাই আস্তে বললেও শুনে। তিনি কে? আল্লাহ। এইবার নবী বলে, সুন্দর জবাব দিয়েছো। নবী বলতেছে, ওমর তুমি জোরে কেন করো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শয়তান ভাগাই। কি ভাগাই? আল্লাহ নবী কয়, এই জন্যই শয়তানে তোমার এমন ডরানি ডরায়, তুমি যেই রাস্তায় আও এই রাস্তায় যাই না। শয়তানের টার্গেটই থাকে, বাবা আর কেউ সামনে ফুরি আর না ফুরি, উমরের সামনে যেন আমি না ফুরি। কারণ তলোয়ার থাকে সবসময় উমরের খোলা, কোন সময় যে আমি মাঠে পড়ি। এজন্য বাদগার রাস্তাতে যদি উমর ঢুকতেন, তাহলে শয়তান বাদগাঁও সাইরা সুনামগঞ্জে বই থাকতো। এটি হলো শয়তান। এজন্য আল্লাহ রাসূল বলে, সবার সাথে শয়তান থাকে, কিন্তু আমার উমরের সাথে কোনো শয়তান থাকে না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি শয়তান আছে? নবী কয়, আমার সাথেও আছে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তানে আমারে চালায় না, আমার কথায় চলে। আর তোমরার লগে যে শয়তান আছে, হ্যাঁ তোমরারই মেশিন দেয়, চাবি দেয়, শয়তানের কথায় চলে। আল্লাহ নবী একবার এক জায়গায় বই দিচ্ছেন, নবী যাইতেছেন, এক মহিলা ডুল বাজাইতেছে। তো হযরত ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যাওয়া মাত্রই মহিলা ডুল বাজানি বন্ধ করে না। আল্লাহ নবী দাঁড়ায় রয়েছেন, তবুও নবীর ডরায় না, ডুল বাজানি বন্ধ করে না। তো আর দুই একজন সাহাবী আইছেন, তবুও বন্ধ করে না। কিন্তু হযরত ওমর আসতেছেন, দেখকেই মহিলার ডুল বাজানি বন্ধ। ডুলুল পিছনে থইয়া হে একেবারে বালা মানুষ হয়ে বল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে নবী মুস্কি আসতেছেন। হযরত ওমর জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ মুস্কি আসেন কেন? নবী বলতেছেন, এই মহিলারে দেখে আসতেছে। এতক্ষণ আমি নবী হের দ্বারা দাঁড়াই রয়েছি, আমার হিসাব করে না, আমারে ডরায় না। কিন্তু যেই তুমি আইতেছো খালি দেখছে, সাথে সাথে ডুল বাজানি বন্ধ করে ফুরা বালা মানুষ। এবার হযরত তোমার একটু চোখ লাল করছেন, মহিলারে কিছু কইবেন। আল্লাহ নবী কই, ওমর কিছু কইও না, মহিলার দোষ না। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলার দোষ না? বলে আমারে ডরায়, আপনারা ডরায় না, এটা বলে দোষ না। বলে না না না, এটা হের দোষ না। বলে দোষ কার? ও দোষ হইল এই মহিলার সাথে এতক্ষণ শয়তান ছিল, আর তুমি আইতেছো দেখি শয়তান ভাগছে, এজন্য ডুল বাজানিও বন্ধ। সুবহানাল্লাহ জোরে। এজন্য হযরত ওমরের আমল ছিল শয়তান ভাগানি, আওয়াজ দিয়া। আওয়াজ দিলে শয়তান ভাগে। বর্তমানেও তাম পৃথিবী জুড়ে সমস্ত ইবলিস আর ইবলিসের চেলা চামুন্ডরা এক হয়ে গেছে আমেরিকার নেতৃত্বে। ইসরায়েলের যুদ্ধ লইয়া আজকে তাম পৃথিবীর ইবলিস আর ইবলিসের দোসররা এক, বিশ্ব মানচিত্র থেকে ইসলাম মুছে দিতে চায়। এই অবস্থায় আমাদের নীরব থাকলে চলবো? আওয়াজ আসতে হয়েছে কেন? জোরে কম না যুবক? নীরব থাকলে চলবো? আমাদের আওয়াজ উঁচা করতে হবে, আর ইমানটারে জাগ্রত করতে হবে, আওয়াজ উঁচা করতে হবে। এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবা, আমরা সময় মতো আওয়াজ দিতাম জানি না দেখেই আজকে মাত্র কয়েক লাখ ইহুদির হাতে মুসলমানরা মাইর খাইতেছে। তাম পৃথিবীতে 200 কোটি মুসলমান আওয়াজ দেয় না, ইহুদিরে বুঝা যায়, ডরায়, ভয় পায়। আজকে সৌদির বাদশাহ সালমানের আওয়াজ নাই, আজকে মিশরের প্রেসিডেন্টের আওয়াজ নাই, জর্দানের প্রেসিডেন্টের আওয়াজ নাই, তারা হলো ফিলিস্তিনের গাজার সীমান্তে, তাদের আওয়াজ নাই। সৌদির বাদশাহ সালমান যদি একটা আওয়াজ দিতে যেত, একটা আওয়াজ যে এখনই তুই যুদ্ধ বন্ধ কর, আমাদের শিশুরা কি অন্যায় করেছে, আজকে কেন 17,000 শিশু গাজায় হত্যা হবে, শিশুদের দুষ্টা কি অন্যায় কি অপরাধ কি, একটা আওয়াজ যদি সৌদির বাদশাহ দিত, ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না যুদ্ধ করা। আওয়াজ দেওয়া বলো ঠিক কিনা? ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না, কিন্তু সে আওয়াজ আমরা দিতে জানি না, আওয়াজ আমরা সময় মতো জানি না। এজন্যই আজকে আমাদের কপালে শনির দশা লাগছে। আমার ভাইরা বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের সামনে যদি এই সুযোগ কখনো আসে, যদি আজকে গাজা আমাদের সীমানায় হইতো, ফিলিস্তিনের গাজা যদি বাংলাদেশের বর্ডারে হতো, তাহলে আমি আপনাদের মনের ইচ্ছাটা জানতে চাই, বর্তমানে যে জুলুম আজকে গাজায় চলছে, যেভাবে রক্তপাত হচ্ছে, যেভাবে গাজার জমিন শিশুদের রক্তে লাল হচ্ছে, লোহিত সাগরের পানিটা পর্যন্ত লাল হয়ে যাচ্ছে, যদি এই অবস্থা তোমার বর্ডারে হতো আর তোমার আমার যাওয়ার সুযোগ থাকতো, জিহাদের শরীক হতে কোন কোন নওজোয়ান তৈয়ার? হাত তুলে আল্লাহকে দেখাও। মাইকটা দাও, মাইক দাও হুজুর হাতে, মাইকটা লাগান, একটা স্লোগান দেন। মাইকের আওয়াজ যদ্দূর দেবো অদ্দূর শয়তান শয়তানের সদ্য গোষ্ঠী ভাগ্য।
অতএব আপনারাও এই আল্লাহু আকবার কইতে যদি গলাও ভাঙে, মনে রাখবেন এই গলা ভাঙ্গাটাও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সাক্ষী হবে। অমুক নেতা তমুক নেতা কইয়া গলা ভাঙলে এটা জান্নাতে যাওয়ার আল্লাহর কাছে সাক্ষী হবে না, বলতে গেলে জাহান্নামের কারণ হইতে পারে। আর যদি আল্লাহু আকবার কইতে গলা ভাঙে ফিলিস্তিনের পক্ষ লইয়া আরেক মুসলমান ভাইয়ের পক্ষ লইয়া, এটা আমার জান্নাতে যাওয়ার উসিলা হবে। দাঁড়ায় দেন স্লোগান ইনশাআল্লাহ, দাঁড়ায় দেন। আপনারা সব কিছু দূর আছে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। একটাবার দুই হাত উপরে উঠায়া বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল-আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি রে যুবক, আসেনি। একটু জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। নবীজি বলেছেন, জিহাদের ইচ্ছা যার অন্তরে থাকবে না, জিহাদি তামান্না যার অন্তরে থাকবে না, সে মুনাফিক হয়ে মরবে। আল্লাহ আমাদের মুনাফিকে মরণ থেকে হেফাজত করো। যে সমস্ত মানুষ আজকে জিহাদকে সন্ত্রাস বলে, এরা যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, গাজী হোক, সে মুনাফিক হয়ে মরবে। এটা আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, মুনাফিক হয়ে মরবে। অতএব আমাদের দিলের ভিতরে জিহাদের ভাব আসেনি না নাই? আরেকটু জোরে। বর্তমান বাংলাদেশের নাস্তিকগুলা এরা জিহাদ নিয়ে ব্যক্ত করে, জিহাদ নিয়ে ব্যঙ্গ করে। আরে জিহাদ পাপ, সন্ত্রাস না পাপ। জিহাদ পবিত্র, সন্ত্রাস অপবিত্র। জিহাদ হলো অপারেশন, সন্ত্রাস হলো ক্যান্সার। ঠিক না? আজকে গাজায় সন্ত্রাস চলছে, আজকে গাজায় জুলুম চলছে, আজকে গাজায় অত্যাচার চলছে। শিশুদের কোনো দোষ নাই, 17,000 শিশু কোনো হত্যা হবে। জবাব দেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ফেরাউনের হাত মুসা নবীর জমানায় শিশুদের রক্তে লাল ছিল, আর বর্তমানে নব্য ফেরাউন ইসরায়েলের প্রধানমন্ত্রী, তার হাত গাজার শিশুদের রক্তে লাল, গাজার শিশুদের রক্তে লাল। ইয়ারে হাজিরিন, এজন্য বলি আওয়াজ চাই, আওয়াজ। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? রাজি আছি না আমার ভাইরা বন্ধুরা? এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আবু বকর, নেকি কার বেশি কার কম এটা দরকার নাই, আমার জীবনের সব নেকি আপনারে দিয়ে দিব, আপনি আপনার জীবনের নেকি লাগবে না, শুধু এক রাতের নেকি আমারে দিলেই চলবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই কোন রাত? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই সেই রাত হলো আমার নবীর সাথে সেই হিজরতের রাত, যেই রাতে তুমি নবীর সফর সঙ্গী ছিলা। ভাইরা বন্ধুরা, যেই রাতে আপনি আমার নবীর সফরের সঙ্গে ছিলেন গো আবু বকর, ওই রাতের নেকিটা শুধু চাই, ওই রাতের নেকিটা আমাকে দিলেই চলবে। আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দেব, জীবনের সব নেকি তোমাকে দিয়ে দেব। আল্লাহর নবী একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছিলেন, ও আয়েশা, বলো তো আকাশের তারা করা দেয়নি? কন্যা গো নবী, তারা তো গোনা দেয় না, দেখুন আকাশের ভিতরে কি পরিমাণ তারা, এত তারা গণার তো কোনো ক্ষমতা নাই। নবী বলতেছেন, আয়েশা জানুনি আমার উম্মতের ভিতরে একজন আছে এমন যার নেকি আকাশের তারার চেয়েও বেশি,
জানুনি সে কে? আম্মাজান বলেন নবী গো আপনি জানেন আর আবার আল্লাহ জানেন, কিন্তু আম্মাজানের মনে ভিতরে ইচ্ছা নবী তো আমার আব্বার নামটাই কইব, কারণ আমার আব্বার নেকিটাই তো উম্মতের ভিতরে সবচেয়ে বেশি। এইবার বলতেছে নবী গো কন্যা তিনি কে? এবার নবী কয় তিনি হলেন আমার সাহাবী হযরত ওমর। আম্মাজানের মনটা একটু খারাপ হয়ে গেল, মনে মনে ইচ্ছা ছিল আব্বার নামই আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি টের পেয়ে গেছেন, নবী বলেন আয়েশা মনটা বুঝি তোমার খারাপ হয়ে গেল, আমি বুঝেছি তোমার মনে কি ছিল। ও আয়েশা জানোনি শুধু ওমর না তামাম সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আমার আবু বকরের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, উমর সহ গোটা উম্মতের নেকির পাল্লার চেয়ে আবু বকরের নেকির পাল্লা ভারী হবে। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। এইবার দেখা যায় আবু বকর সিদ্দিক বলেন রে ভাই ওমর, ওই রাতে আমি নবীর জন্য 40 দিন আমি অপেক্ষায় ছিলাম। ওই রাতে কি পরিমাণ নেকি আমার হয়েছে আমি আবু বকর নিজেও জানি না। তোমারে যে আমি বদলা বদলি করব আগে তো আমার জানা দরকার এই রাতে আমার নেকি কেমন হয়েছে। এতটুকু শুধু জানি আমি আমার নবীর জন্য ঘুমাই নেই, 40 রাত পর্যন্ত আমি এরকম দরজার পাশে হেলান দিয়ে বসে দাঁড়াইছিলাম, কারণ নবী আমাকে ইশারা দিয়েছিলেন আবু বকর যে কোনো এক রাতে আমি তোমাকে ডাক দিব, হয়তো সেই রাতে হিজরতের রাত হবে। তখন থেকে আমি বিছানায় পিঠ লাগাই নাই, কখন জানি আমার নবী এসে ডাক দেয়। নবী আস্তে করে ডাক দিলেন, সাথে সাথে সিদ্দিক আকবর দরজা খুলে দিলেন। নবী বলতেছে আবু বকর এত তাড়াতাড়ি কেমন করে দরজা খুললা, তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক বলে নবী গো আজ থেকে 40 দিন আগে আপনি ইশারা দিয়েছিলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। আল্লাহর নবীকে নিয়ে রওনা দিয়ে দিলেন, ঘর থেকে বের হলে গাড়ে সুরের মধ্যে উঠবেন। এত উঁচু পাহাড়, হাঁটা যায় না, উঠা যায় না, এত উঁচু পাহাড়। সিদ্দিক আকবর নিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই পাহাড় বেয়ে বেয়ে উঠতে আপনার কষ্ট হবে গো নবী, আপনি আমার পিঠে উঠুন, আমি আপনার পিঠে লইয়া পাহাড় বেয়ে বেয়ে কোথায় বুঝবো। অথচ বাইরা খালি একা একা উঠতেই কত কষ্ট। সিদ্দিক আল্লাহর নবীকে নিজের পিঠে উঠাইয়া এইবার তিনি পাহাড়ে উঠতেছেন। নবী যখন যার পিঠে উঠছে সেই সবার আগে চলে গেছে। নবী বুরাকের পিঠে উঠছে, বুরাক সবার আগে চলে গেছে। নবী হালিমা সাদিয়া উটনির পিঠে উঠছে, উটনি সকল উটনির আগে চলে গেছে। নবী সিদ্দিকের পিঠে উঠছেন, সিদ্দিক গোটা উম্মতের আগে চলে গেছে। সুবহানাল্লাহ ওয়া দিয়া সুবহানাল্লাহ। গুহার কাছাকাছি নিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আপনি আগে ঢুকেন না, আমি গুহার ভিতরে ঢুকবো, যাই দেখি গুহা নিরাপদ কিনা, গুহা নিরাপদ আছে কিনা। আমি আবু বকরকে কোনো হিংস্র প্রাণী যদি আঘাত করে আর আমি মারা যাই উম্মতের বেশি ক্ষতি হবে না, কিন্তু যদি আপনার কোনো ক্ষতি হয় ফাহালাকাতিল উম্মাহ গোটা উম্মত হালাক হয়ে যাবে। নবী গো আপনি এখানে দাঁড়ান, আপনি দাঁড়ান, আমি আগে যাই দেখি নিরাপদ কিনা গুহাটা। গুহার ভিতরে ঢুকলেন, ঢুকে দেখেন অসংখ্য ছিদ্র। তিনি সন্দেহ করলেন ছিদ্রের ভিতরে সাপ থাকতে পারে, পাগড়ি সিরা সিরা সবগুলি ছিদ্রের মুখ তিনি বন্ধ করলেন। একটা ছিদ্র বন্ধ করা সম্ভব হলো না, কাপড় শেষ। নবীকে ডাক দিলেন নবী গো এইবার আপনি গুহার ভিতরে আসেন। আর ওই ছিদ্রটা পা দিয়া এইভাবে সিদ্দিক ডাইকা রাখলেন, তাইকে তিনি বসে পড়লেন। পয়সা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কষ্ট হয়েছে গো নবী, আপনার অনেক কষ্ট হয়েছে, আপনি একটু বিশ্রাম নেন
করেন, আমার উরুতে মাথা নিয়ে একটু বিশ্রাম নেন। আল্লাহর নবী সিদ্দিকের উরুতে মাথা রেখে নবী ঘুমায় পড়লেন। বলুন তো এই টাইমে ঘুমের প্রয়োজন কার বেশি ছিল? 40টা রাত যে সিদ্দিক ঘুমায় নাই, এখন তো ঘুমের প্রয়োজনটা তার বেশি ছিল। কিন্তু কত বড় আশিক, কত বড় আশিক, আমার নবীর কত বড় প্রেমিক। মুখে আশিক রাসূল তারা বলতেন না, কাজে আশিক রাসূল প্রমাণ করতেন, ঠিক না? নিজের ঘুমটারে প্রাধান্য দেন নাই, নিজের গুরুতে আমার নবীর ঘুম পাড়ায় দিলেন। আর ওইদিকে দেখা যায় পা দিয়া ছিদ্রটা তিনি আটকায় রাখলেন। এই ছিদ্রের মধ্যেই একটা সাপ ছিল, এই সাপটা বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু সিদ্দিকের পায়ের কারণে সাপ বের হতে পারে না। বিষাক্ত সাপ বাধ্য হয়ে সিদ্দিক আকবরের পায়ে দংশন করলো। সাথে সাথে সিদ্দিক পাটা সরায় ফেললেন। চোখ থেকে টপটপায়া পানি পড়ে, বিশেষ যন্ত্রণায় সিদ্দিক আকবর ছটফট করেন, কিন্তু বডি নড়াচড়া করেন না। এত যন্ত্রণা, এত বিষ, এত যন্ত্রণা, এত বিষ, কিন্তু তিনি বডি নড়ান না, কারণ রহমতের নবী সরওয়ারে দু জাহান আমার গুরুতে ঘুমাইতেছেন। আমি যদি বেশি নড়াচড়া করি, আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। দাঁতে দাঁতে কিরিমিরি খায়া, দাঁতে দাঁতে কিরিমিরি খায়া যন্ত্রণা তিনি সহ্য করেন, তবু বডি নড়াচড়া করেন না। এক ফোঁটা চোখের পানি আমার নবীর পবিত্র গাল মোবারকে পড়ে গেল। সাথে সাথে নবীজির ঘুম ভেঙে গেল। নবী কয়, আবু বকর কাঁদো কেন, তুমি কাঁদো কেন? সিদ্দিক বলেন, নবী গো সাপে কামড় মারছে। নবী কয়, কেন, কি হইছে? তাহলে আমারে ডাক দাও না কেন? নবী গো আপনারে ডাক দিলে ঘুম ভাঙলে কষ্ট হবে। কোথায়? বলে এই যে নবী পা মোবারকটা দেখা আল্লাহর নবী তার লব মোবারক নিয়া ওই জায়গায় লাগায় দিলেন। আঘাতের জায়গায় লাগানো মাত্র নবীর লবের মধ্যে কি পরিমাণ মেডিসিন আল্লাহ দিছেন, লাগানো মাত্রই বিষাক্ত সাপের বিষ সাথে সাথে পানি হয়ে গেল। আমার আপনার নবী পবিত্র লব মোবারকে কি পরিমাণ মেডিসিন, কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ পাওয়ার। এইবার নবী সাপে ডাক দিলেন, সাপে সাপ গর্ত থেকে বের হলো। নবী বলেন, তুই আমার আবু বকরকে কামড় দিলি কেন? আল্লাহ পাক সাপের জবান আল্লাহ খুলে দিছেন। সাপ ডাক দিয়া কই, নবী গো, ওগো নবীজি মাপ চাই গো, আগে মাপ চাই। আমি ইচ্ছা করে দেই নাই, আমি বাধ্য হয়েছি। এই গর্তটা আমার জায়গা ছিল না, বসবাসের জায়গা ছিল আমার ওই যে খেজুর বাগান। আমি ওই খেজুর বাগানে থাকতাম। একদিন আমার বাগানের পাড় দিয়ে দুইজন ইহুদি পণ্ডিত যায়, বাগানে তারা একটু বিশ্রাম নিল। একজন আরেকজনকে কয়, ও মিয়া শুনো, তাওরাত কিতাবে পড়ছনি শেষ জমানার নবী হিজরত করার সময় একটা গর্তে আশ্রয় নিবেন, যেই গুহাটার নাম হবে গারে সুর। কয় হফরসি। ওই যে দেখো পাহাড়, ওই পাহাড়ের উপরে যে একটা গুহা, এই গুহাটাই হলো গারে সুর। এই গুহাতেই আখেরি নবী, রহমতের নবী হিজরতে রাতে আশ্রয় নিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কথাটা শুনে ফেলেছি। যেই নবীর উসিলায় আল্লাহ আমি সাক্ষ্য বানাইলো, যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাতে রহমত নাযিল করলো, আমি ওই নবীকে দেখার সুযোগ যায়। আমি সাথে সাথে আমার বাসস্থান পরিবর্তন করেছি, আমি গুহায় চলে এসেছি শুধু এক নজর আপনাকে দেখার জন্য। কিন্তু কোনদিন আপনি হিজরত করবেন জানি না। আমি জানা না থাকার কারণে বেশি দূর খাইতেও যাই না। এই গুহা থেকে গর্ত থেকে বের হইয়া অল্প একটু জায়গা ঘোরাফেরা কইরা যা পাই তা খাইয়ে আবার চলে আসি। আমার মনের ভিতরে স্বাদ, আমার মনের ভিতরে ইচ্ছা, আমি আপনার নুরানি চেহারা এক নজরে দেখবো। আজ আমার মনের ইচ্ছা পূরণ হওয়ার পথে গো নবী, কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না, পারি না। আমার গুহার, আমার এই গর্তের আর কোনো মুখ নাই যে আমি অন্য দিক দিয়ে বের হবো, কোনো মুখ নাই। এজন্য বাধ্য হয়ে সিদ্দিকের পায়ে কামড় দিছি আপনার নুরানি চেহারাটা দেখার জন্য। সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सुदा के तारहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा,
মুক্তাদিতে আর বিহাতুম মুক্তাদা। মুহাব্বতের সাথে কোন আল্লাহু আকবার। এজন্য সিদ্দিক আকবর বলতেছেন, ভাই উমর চলো আমরা আল্লাহর নবীর কাছে যাই, যাইয়া নবীকে একটু জিজ্ঞেস করি ওই হিজরতের রাতে আমি আবু বকরের কি পরিমাণ নেকি হয়েছে, আগে একটু বুঝি এরপরে বদলা বদলি করব, আগে একটু জানি এরপরে বদলা বদলি করি। দুজন গেলেন আল্লাহর নবীর কাছে, নবীর কাছে যাই সালাম জানালেন। আল্লাহর নবীর শ্বশুর, দুজন হলেন নবীর শ্বশুর, দুজন হলেন নবীজির শ্বশুর। আল্লাহর নবীকে সালাম জানালেন। নবী বলতেছেন দুজন একসাথে ঘটনা কি? সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের জীবনের নেকি বদলা বদলি করতে চাই। উমর তার জীবনের নেকি আমাকে দিয়ে দিবে, কিন্তু আমার জীবনের নেকি চায় না। উমর আমার এক রাতের নেকি চায়, বদলা বদলি করবো কি করবো না আমি তো বুঝতেছি না গো নবী। এক রাত ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে জানি না। আল্লাহর নবী কই, আবু বকর কোন রাতের কথা বলছো? সিদ্দিক বলে, নবী গো ওই রাত হলো আপনার সাথে হিজরতের রাত। দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবী মাথার নিচে দিকে দিয়ে বলতেছেন, আবু বকর বদলা বদলি করবা কি করবা না সেই ব্যাপারে আমি কিছু বলবো না, এটা তোমার সিদ্ধান্ত। কিন্তু যেটা জানতে চাইছো এটা বলি, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর তোমার এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, ওই এক রাতের নেকি পাল্লা বাড়ি হবে। সিদ্দিক আকবর তখন কি ভাই আবু বকর শুনছুনি নবী কি কইছে, আমি বদলাইতে রাজি না। এজন্য আমার ভাইরা বন্ধুরা মনে রাখবেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এজন্য আল্লাহ পাক কয়, কেউ যদি তওবা করে খাঁটি দিলে আল্লাহ পাক তার তওবার খাতিরে তার গুনারে আল্লাহ মাফ করে, তা না ওই গুনার খালি জায়গা আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে আওয়াজ দিয়া মুহাব্বতের সাথে অল্প সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, একজন মানুষ তওবা করার জন্য মেম্বারের কাছে যাওয়া লাগে না, চেয়ারম্যানের হাত ধরতে হয় না, ইমাম সাহেবের কাছে যাইও তওবা করা লাগে না, তওবা করতে কারো হাত ধরতে হয় না, তওবা করতে হয় কারে শোনায়? আল্লাহকে শোনাইতে মুখ দিয়ে বলতে হয় না, দিলে দিলে বললো আল্লাহ শুনেনি না শুনে। এই মুহূর্তে আমি আর আপনি দাঁড়াই মজলিসে বসলাম, এখানে কথাগুলো শোনার পর পিছন থেকে কোন যুবক কোন আল্লাহর গোলাম যদি দিলে দিলে কয়, আল্লাহ যা করেছি ভুল করেছি, চোখের সামনে বন্ধু কবরে চলে গেল, চোখের সামনে খেলাধুলার সাথী কবরে শুয়ে থাকলো, আল্লাহ গতকাল যে বন্ধু আমার সাথে একসাথে গল্প করলো আজকে দুনিয়াতে নাই, এই কথাগুলি ইয়াদ করা কই না। কোন যুবক যদি এই মজলিসে বসে দিলে দিলে কই, মালিক নামাজ যা সারছি আর সারবো না, আল্লাহ গুনাহগার করার করছি মালিক, অন্যায় করেছি আর করবো না, এই কথাটা দিলে দিলে বলবে, পাশে যে মানুষটা তোমার বসা আছে বলা, এই মানুষটারও শুনাইতে হবে না, তোমার ওই দিলের কথাটা আল্লাহ পাক শুই না, মুহূর্তের ভিতরে তোমার নাম আল্লাহ পাক ওলির খাতায় উঠে দিবে। বসার আগে তোমার আমার নাম ছিল গুনাহগারের খাতায়,
কিন্তু বসে বসে দিলে দিলে তওবা করার ওসিলায় নাম লেখা হয়ে গেছে ওলির খাতায়। এজন্যই এই জমিনে আল্লাহর ওলি হওয়া এত সহজ, আর কোনো কাজ এত সহজ নয়। 5 পাস করতে 5 বছর লাগে, মেট্রিক পাস করতে 10 বছর লাগে, আই পাস করতে 12 বছর লাগে, ডাক্তার হলে 20 বছর লাগে, ভালো ব্যবসায়ী হতে আপনাকে সময় লাগে, জমি জমা থেকে ফসল ঘরে তুলতে সময় লাগে, সব কিছুতেই সময় লাগে, সব কিছুতেই সময় লাগে। সময় লাগে না শুধু এক কামে, সেটা হলো আল্লাহর ওলি হওয়া, আল্লাহর ওলি হওয়া, আল্লাহর বন্ধু হওয়া। মনে মনে দিলে দিলে যদি তুমি বলো আল্লাহ তওবা করলাম আর গুনাহ করব না, আল্লাহ পাক 1 সেকেন্ডের ভিতরে তোমাকে জিরো থেকে হিরো বানায় দিবে। এজন্যই তো মুসা আলাইহিস সালামের জমানায় মুসা নবীকে আল্লাহ বৃষ্টি হয় না, আল্লাহ নামাজ পড়লাম সবাই নিয়ে একসাথে তোমার কাছে তওবা করলাম, আল্লাহ তুমি বৃষ্টি দাও। হ্যাঁ, ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন কে তওবা করো, আমি আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ পাক বলে আমার কাছে তওবা করলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যখন যে টাইমে বৃষ্টির প্রয়োজন এই বৃষ্টি তওবার খাতিরে আল্লাহ নাযিল করে। সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালাম সবাইকে ডাকলেন তওবা করার জন্য, মাঠে ময়দানে হাজির। এখনো আমাদের সমাজে বলি আল্লাহরা বুজুর্গানে কেরামরা বৃষ্টির প্রয়োজন হলে মাঠে তারা বৃষ্টির নামাজে ডাক দেন, ঠিক কিনা? এটা তওবার নামাজ। ওই জায়গায় নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হয়। মুসা নবী তিনি আল্লাহর কাছে চাইলেন, মালিক আল্লাহ তওবা করতেছি, তুমি বৃষ্টি নাযিল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, মুসা এই বড় মজলিসের ভিতরে একজন মানুষ আছে এমন যে এখনো খাটি দিলে তওবা করে নাই। এই মানুষটা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে উঠে না যাবে আমি আল্লাহ তোমাদের এই সুপারিশ আমি কবুল করব না। মুসা আলাইহিস সালাম এই কথা জানার পর কওমকে জানায় দিলেন, তোমাদের ভিতরে এমন কি আছে যে এখনো তওবার নিয়ত করে নাই, এখনো গুনাহ ছেড়ে দেওয়ার নিয়ত করে নাই? সে যে সুদ খাইতো, সুদ খাওয়া ছেড়ে দিব এই নিয়ত করে নাই। সে যে ঘুষ খাইতো, 20,000 টাকা দিয়া 15,000 টাকা লওয়া এর নাম হইল সুদ, ঠিক না? সমাজে আসেনি না নাই? 40,000 দিয়া 50,000 দেওয়া লাগবে, এটা আসেনি না নাই? এটাই সুদ। এই সুদের লেনদেন সে করে। এই মানুষটা এখনো সুদ ছেড়ে দেওয়ার নিয়ত করে নাই। যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি বৃষ্টি দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা জানানোর পর মুসা নবী যখন জানায় দিলেন, তখন দেখা যায় কেউ উঠে না। নবী বলতেছেন উঠে যাবে, তোমার কারণে বৃষ্টি বন্ধ, তুমি যাও আল্লাহর দোহাই, তুমি গেলে লিখে পড়ে বৃষ্টি আল্লাহ দিয়া লইব। আল্লাহ কইছে তুমি দিলে দিলে তওবা করতেছো না, বা তুমি তওবা করার নিয়ত এখনো করছো না, না তুমি যে বেনামাজি থাকবা, ওয়াজ বইও নিয়ত করে আল্লাহ ওয়াজ যা হুনবার হুনবো, কিন্তু নামাজ পড়তাম না, আল্লাহ ওয়াজ যা হুনবার হুনবো, কিন্তু এখনো পর্দা করতাম না, এই ধরনের নিয়ত তোমার অন্তরে, যাও গা তুমি উঠে, তুমি গেলে গা আল্লাহ এই মজলিসে কবুল করে নিব। কিন্তু কেউ উঠে না। কেউ কি উঠে? মুসা নবী যখন এই কথা বলছেন তখন কানার তো মনে মনে জানা, কানার কি মনে মনে, সে তো বুঝে গেছে আগে আমি তো ধরা খাই গেছি, আল্লাহ তো আমার কথা মুসা নবীরে জানাই দিছে, না জানি আল্লাহ নাম নিয়ে আবার কইছে। তখনই কি আল্লাহ গ্রামের সবগুলা মানুষের সামনে যদি আমি এখন উঠি তাহলে আমার ইজ্জত থাকবে না, মানুষের কাছে আমি ধরা পড়ে যাব, মানুষের কাছে ধরা পড়ে যাব। আল্লাহ তোমার কাছে মাফ চাই। আদানো নাকি? আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই। আল্লাহ আমি এখন দিল খাঁটি দিলে তওবা করছি, আর গুনাহ করবো না, আর সুদ খাবো না, বেফরদায় চলবো না। যে গুনাহটা হে করতো এই গুনার উপরে সে তওবা করে নিয়েছে মনে মনে। তার পাশে যে লোকটা বসা ছিল হেও শুনছে না, ঠিক কিনা জোরে বলুন? পাশে যে লোক বসা এই লোকটাও শুনছে না, সে যে তওবা করছে, কিন্তু শুনছেন কে? পাশের লোকে শুনে না, শুনেন কে? হ্যাঁ, কেউ যা দেখে না দেখেন কে? কেউ যা শুনে না শুনেন কে? কেউ যা পারে না পারেন কে? আল্লাহ। আল্লাহ একটু পরেই দেখা যায় জিয়াদ লাগাই দিচ্ছে ওখানে নিকানা হবে, আমরা লয়ে যাও, আমরা তো রাজি নানি পরিস্থিতিতে যারা আমরা ভালাই যাই, আমরা লয়ে যাও জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে
লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পরে দেখা যায় আকাশে মেঘ জমে গেছে, আকাশ কালো করে ফেলছে, কালো হয়েই বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন তো মুসা নবীর কওমে কয়, আপনি কইলেন একজন না উঠলে আল্লাহ মেঘ দিত না, সব আমরা যার যার জায়গা বসা, কেউ উঠলো না, মেঘ নামি গেল, যে আপনি নবী কি জাত নবী, আল্লাহর সাথে এবার কি জাত কথা কইছে বুঝলাম না। মুসা নবী এবার করছেন বিপদ, ও আল্লাহ কথা তো উম্মতে ঠিকই, তুমি না আমারে কইলা একজন না উঠলে মেঘ দিবাই না, কেউ উঠলো না মেঘ দিয়ে দিছো, অনুম্মতে আমার সন্দেহ করা শুরু করছে, আমি হাসুই নবী নাকি বেজান। আল্লাহ পাক রব্বুল আলামিন কে মুসা, যার কারণে এতক্ষণ বৃষ্টি আটকে রাখছিলাম, এখন হের কারণে তাড়াতাড়ি বৃষ্টি দিয়ে দিছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। মুসা নবী কয়, মালিক কিছুই তো বুঝি নাই। আল্লাহ পাক বলে, মুসা আমার বান্দা এতক্ষণ পর্যন্ত তওবা করে নাই, এখন যে তুমি ঘোষণা দিছো হে শরম করে গেছে, উঠলেই তো মানুষের কাছে ধরা, উঠলেই ধরা নেই, উঠলেই তো ধরা, মানুষ বুঝে ফেলবে তোমার কারণেই তো, তোমার কারণেই তো, তোমার কারণেই তো একটা বিষয়। এই কথা সবাই কইব, ঘরে গেলেও জায়গা পাইত না। আল্লাহ বলে, আমি আল্লাহর কাছে এমন ভাবে খাটি দিলে তওবা করে বসছে রে মূসা, এমন ভাবে তওবা করছে, আল্লাহ মানুষের মাঝে আমার বেইজ্জত কইরো না, এতদিন পর্যন্ত তুমি আমার গুনাহগুলা চুপায় চুপায় রাখছো, আমার অপরাধগুলি অন্যায়গুলি মানুষকে না জানায় তুমি গোপন করে রাখছো, আজকে আর তুমি প্রকাশ করে দিও না। আল্লাহ আমি খাটি দিলে তওবা করলাম, আর এই গুনাহ করব না। এইবার মুসা নবীকে আল্লাহ একটু নামটা কোনে তার একটু চিনি। আল্লাহ কয় গুনাহগার থাকতে নাম কইছি না, এখন তো সে আমার ওলি। গুনাহগার থাকতে তার নাম তোমারে কই নাই, আমি তো ফারতাম এর নাম আব্দুল্লাহ, এরকম উঠতো, আমি কইছি একজন, তখন তো সে গুনাহগার, তখন তো সে গুনাহগার, তখন তো আমার সাথে তার সম্পর্ক নাই, তার সাথে আমার সম্পর্ক দূরত্ব, বরং আরো দুশমনী। এখন তো সে, তখনই আমি তোমার কাছে নাম কই নাই, এখন তো তওবা কইরা বন্ধু হয়ে গেছে, এখন কেমনে নাম কইমু? সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরেকটু জোরে মালিকের নাম কার? আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুইতু সাদাওয়ার খুদাই তু খুদা বন্দে ইয়ামিনি তু খুদা বন্দে ইয়াসারি তু খুদা বন্দে জামিনি তু খুদা বন্দে সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসীরি তু মুইদ্দি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই বরি আদ খুরদন অখুফতন বরি আদ তুহমতে মরদন বরি আদ বিমু উমিদি বরি আদ রঞ্জু বালাই। আল্লাহু আকবার, আরেকটু দিন আল্লাহু আকবার। التائب من الذنب كمن لا ذنب له او كما قال النبي عليه السلام। এজন্য আল্লাহর নবী কয়, তওবাকারী যখন তওবা করে আল্লাহ তার তওবাকে এমন ভাবে কবুল করে নেয় যেন সে কোনো গুনাহই করে নাই। অতএব আমি আপনি যদি এই জায়গায় বৈশা, এখানে বৈশা দিলে দিলে জবাব যদি কও গুনাহ তো করছো, আর কত, একটু চিন্তা করে কও, আর কত, মন যা চায় তা তো করছো, আর কত। এবার অন্তত হাতটা জোর করে বলি, এবার ফিরে আসো, আল্লাহ তোমাকে পিছন থেকে ডাকতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রে বান্দা, কোন জিনিসে তোরে আমি আল্লাহ থেকে ভুলায় রাখবো? আমি যেখানে এত করিম, রব্বে করিম, আমি দয়ালু মালিক, আমি তোরে মার ফেটে খাওয়াইছি, মার ফেট থেকে যখন তুই দুনিয়াতে আস, খানার খাদ্য নালীটা এই নাভি দিয়া গেছে খানা ফেটে থাকতে, এটা যখন নাভিটা কেটে দেওয়া হয় তখনই বাচ্চারা দেখে ওয়া 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 করে কান্দে। তখন কান্দে কি করে জানেন? হায়রে আমার খাওয়া আটকাই দিল কেটায়, আমার খাওয়া আটকাই দিল কেটায়, নাভি যখন কাটে তখন আল্লাহ পাক কান্দিস না, মার ফেটে তোর খাওয়া নেছি এক লাইনে, আর দুনিয়া যেখানে যাইতেছ এখানে আমি তুমি যাওয়ার আগে খাওয়া রেডি থাকছি 2 লাইনে। সুবহানাল্লাহ, মার দুটা বুকের দুধ তোমার জন্য এখন থেকে খাওয়া নাই 2 লাইনে, 2 লাইনে, আগে ছিল 1 লাইনে, এখন 2 লাইনে।
এরপর আল্লাহ পাক কয়, আমি জানি তুমি যাওয়া মাত্রই, তুমি এখানে যাওয়া মাত্রই, দুনিয়াতে যাওয়া মাত্রই তোমার খানার দরকার, এজন্য তুমি যাইবার, দুনিয়া যাইবার আগে তোমার খাওয়ার আগে আমি পৌঁছাই গেছি। সন্তান দুনিয়াতে আসার আগেই মা স্তনে দুধ চলে আসে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তাহলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে বানাইবার আগে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে রাখছে। তাহলে এত টেনশন, এত বাহাদুর কিসের করে? কিসের করে? এই কথাটা চিন্তা করে একজন ডাকাত আল্লাহ বলি হয়ে গেছে। সে দেখতেছে এক দলবল লইয়া দেয়, হঠাৎ করে সে দেখে ঘটনা কি, একটা কাক পাকা একটা খেজুর বুকে লইয়া একটা খেজুর গাছে যায়, গিয়া খেজুরটা রাখে, রেখে আবার আরেকটা গাছে যায়, গিয়া আরেকটা খেজুর বুকে লইয়া ওই খেজুরটা রাখে, রেখে আবার আয়। তখন ডাকাত সর্দার মনে মনে কয়, ঘটনা কি, কাকে এখানে পাকা খেজুর কেন রাখে একটু দেখবো তো। তখন ডাকাত সর্দার সে নিজে উঠছে, উঠতে দেখে খেজুর গাছে এরকম একটা এর মধ্যে মাঝখানের মধ্যে একটা সাপ, অনেক বড় একটা বিষাক্ত সাপ, চোখ নাই, অন্ধ, এই সাপটা অন্ধ, সাপটা নড়তে পারে না, যাইতে পারে, অন্ধ হওয়ার কারণে সে নিজের খাবার নিজে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা কাককে তার রিজিকের জন্য আল্লাহ ব্যবস্থা করে দেন। একটা কাক তার রিজিক খাওয়াইতেছে, তার রিজিক আনিয়ে দিতেছে। এই দৃশ্যটা দেখেই ডাকাত সর্দার আস্তাগফিরুল্লাহ আর আল্লাহর প্রতি তওবা করতে করতে সে ওই বাগা খেজুর থেকে নামে, নামিয়ে সমস্ত সাথীদেরকে ডাকে বলতেছে, আমরা জবাব দিব কি আল্লাহর কাছে, যে মালিক একটা অন্ধ সাপরে আল্লাহ খাওয়াইতেছে, কাকরে খাদেম বানাইয়া, আর আমরা তো আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক, আমরা তো শ্রেষ্ঠ জীব, আমরা খানার জন্য বলি ডাকাতি করি। আমি আজকে থেকে তওবা করলাম, তোমরা আমার সাথে আসো কিনা বলো। মুহূর্তের ভিতরে দলে বলে তারা তওবা কইরা ওই যুগে সবাই এক একজন ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ ওলি হয়ে গেছে। এজন্য বলি আমার যুবক ভাইরা, অন্যায় তো হয়েছে, অপরাধ তো হয়েছে, গুনাহ তো করছো, গ্যারান্টি তোমাকে কে দিবে যে আরো 2 বছর 5 বছর তুমি নামাজ না পড়ে থাকতে পারবা? কে তোমার? কত যুবক এই কথা বলছে, আচ্ছা নামাজ ধরবো না, আর কয়েকটা দিন যাক, কিন্তু তার জীবনে আর নামাজ পড়া হলো না, তার জীবনে আর গুনাহ ছাড়া হলো না, কবরের ডাক চলে আসলো। এখন তো এমন এক সময় যুগ এসেছে, বুড়া মানুষ সময় হওয়া যায় না। আগে আমরা এক সময় বাজারে হাঁটলে দেখতাম সাদা চুল সাদা দাড়ি বহু মুরব্বী দেখা যেত। সময় যত যাইতেছে মুরব্বী নাই। কারণ কি? মানুষ এখন মুরব্বী হওয়ার বয়স পায় না, যৌবনী কবরে ডাক চলে আসে, চুলদারি কাঁচা থাকতেই মৃত্যুর খবর চলে আসে। ঠিক কিনা ভাই, জুড়ে বলে মৃত্যুর খবর। এজন্য একটু আল্লাহর ভয় করো, একটু আল্লাহর ডরাও, ফাঁকি দিলে তওবা করো। আল্লাহ যা গুনাহ করছি আর করবো না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার, সে মতো চলার, আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ, আমাদের সকল মুর্দেগানের উপর রহম করো। পাশেই কবরস্থান আল্লাহ। আল্লাহ, এখানে কত যুবকের মা, কত সন্তানের বাবা শুয়ে আছে আল্লাহ, কত বাচ্চা আল্লাহ, কত যুবকের দাদা দাদি, কত ভাইয়ের ভাই, কত ভাইয়ের আদরের বউ এখানে শুয়ে আছে আল্লাহ। তারা আজকে তোমার দরবারে মুর্দেগানের পক্ষ থেকে হাত উঠেছে আল্লাহ। দয়া করে তাদের সকল মুর্দেগানকে মাফ করো, সকল মুর্দেগানকে মাফ করো। তাদের কবরে তোমার দয়া আর সাথীকে সঙ্গী বানায় দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে মাফ করো আল্লাহ। আমরা যারা জীবিত নেক হায়াত এই তাফসীর মাহফিলকে কবুল ফরমাও। সাহায্য সহযোগিতা যারা করছে সবার সহযোগিতাকে নাজাতের ওসিলা বানাও। প্রবাসীদেরকে নিরাপদে রাখো। আয় আল্লাহ, যুবকগুলিরে কোরআনের সৈনিক বানাও। এই যুবকগুলিরে পাক্কা নামাজি দিনদার বানাও। মা ভক্ত, বাবা ভক্ত, সন্তান বানাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। آمين برحمتك يا أرحم الراحمين.